আনফুসিকুম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে আদম, আমি যদি আমার পেয়ারা হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে তোমার মতো আদমকে সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা আরো ঘোষণা করলেন যে ঈসা রূহুল্লাহ ওনার উপরে ওহী করলেন যে হে ঈসা রূহুল্লাহ, আমি যখন এই পৃথিবীতে যখন আরশ সৃষ্টি করেছি, আরশ সৃষ্টি করে আমি এই আরশটাকে পানির উপরে ছেদ করে দিয়েছি, আর আমি তাকে ক্ষমতা দিয়েছি। আমার ক্ষমতার বলে এই আরশ পানির ভিতরে চলমান ছিল, পানির ভিতরে চলমান ছিল। আল্লাহ তাআলা বললেন, আমি যখন ওই আরশের মধ্যে আমার নূরের কলম দিয়ে, আমার নূরের কালি দিয়ে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বুঝে নেবেন, আমি বারবার রাসূল আল্লাহ বলতেছি, উল্লাহ কখন বলা হয় তাও ইনশাআল্লাহ যতটুকু সময় আছে এর মধ্যে বলে দেব। রাসূলকে আল্লাহ বলা হয়, রাসূলকে উল্লাহ বলা হয়, আল্লাহ উল্লাহ না বুঝলে বলা যায় না। অতএব আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে বললেন, আমি যখন আমার এই আরশের মধ্যে আমার নূরের কলম দিয়ে, আমার নূরের কালি দিয়ে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, তখন আরশ স্থিত হলো, থেমে গেল। থেমে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গুণবাচক নাম দিয়ে মুহাম্মদকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আহাদ ওয়াহিদ শব্দের তো এক, আহাদ শব্দের তো একক, ওয়াহিদ শব্দের তো এক, ওয়াহিদ থেকে যা সৃষ্টি হয়েছে তা হচ্ছে আহাদ। আহাদ শব্দ হলো একক, একক। এক আর একক শব্দটা দুটো কি এক না ভিন্ন? ভিন্ন। একটা হচ্ছে এক বচন আর একটা হয়েছে বহু বচন। এখানে যে মৌলানা সাহেব ছিলেন উনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, আমি আমার হাবিবকে এই পৃথিবীর রহমত স্বরূপে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। রহমত হচ্ছে আমার আপনার মধ্যে রহমত সবচেয়ে বড় জিনিস। প্রত্যেকটা জীবের রহমত হচ্ছে আত্মা, ঠিক না ঠিক? প্রত্যেকটা জীবের রহমত হচ্ছে কে? আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি জন্ম নেই নাই, আমি জন্ম দেই নাই, আমি কারো পিতাও না, আমি কারো পুত্রও না। তাহলে খুঁজতে হবে এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। পৃথিবীর সৃষ্টিকর্তাকে না চিনলে ওই সৃষ্টিকর্তার উপাসনা করা যায় না। অতএব সৃষ্টিকর্তাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা উনি যখন ওনার ওয়াহিদ থেকে উনি যখন আহাদ সৃষ্টি করেছে, আহাদ থেকে আহমদ সৃষ্টি করেছে, আহমদ থেকে রাসূল সৃষ্টি করেছে, আহাদ আহমদ রাসূল এইরকম আমাদের মতো এই দুনিয়ার জমিনে হাঁটে নাই, এই দুনিয়ার জমিনে হাঁটে নাই। আর রাসূলের গুণবাচক নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালেমাটাকে যখন ডাইভার্ট করেছে, ডাইভার্ট করে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মুহাম্মাদি নূর দিয়ে এই সারে জাহান পয়দা করেছে। মুহাম্মাদি নূর আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছে, মুহাম্মাদি নূর সৃষ্টি করে ওই মুহাম্মাদি নূর থেকে আরশ, কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, ফেরেশতা সমস্ত কিছু সৃষ্টি করেছে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হায়াত, মউত, রিজিক, দৌলত, সার্বভৌমত্ব সমস্ত কিছুর মালিক আমার পেয়ারা হাবিব। বলুন না সুবহানাল্লাহ। উনি তোমাদেরকে জীবিত করেন, উনি তোমাদেরকে মৃত্যু ঘটান। অতএব তোমরা মানো আমাকে, মানো আমার বার্তা বাহক রাসূলকে। বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর বার্তা বাহক, যাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করা হতো না। আদমকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে রেখে দিলেন, রেখে দিয়ে ওনাকে বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালকি। ও আদম, আমি তোমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। আদমের মনের ভিতরে জানতে ইচ্ছা করলো যে আমার চাইতে আরো কিছু সুন্দর কিছু কি বানাইছে?
বলেন ইয়া রব, আপনি তো আমাকে সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমার চাইতে সুন্দর করে কি কিছু বানাইছেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, লাউলাকা লামা খালাকতু আফলাক, যদি আমার রাসূল সৃষ্টি না হতো তাহলে তোমার মতো আদমকে সৃষ্টি করতাম না। এইখানে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে যে উনি বলেছেন আমি কাউকে জন্ম দেই নাই, জন্ম নেই নাই, আমি কারো পিতাও না, আমি কারো পুত্রও না। আমি যে আয়াতটা পড়লাম এইখানে বলা হয়েছে আল্লাহ রাসূল যদি জন্ম না নিত তাহলে আমি তোমার মতো আদমকে বানাইতাম না। অতএব আল্লাহ রাসূল জন্ম নিয়েছে, আল্লাহ রাসূলও উনি জন্ম নেয় না, আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দেই নাই, আমি জন্ম নেই নাই, আমি কারো পিতাও না, আমি কারো পুত্রও না। আল্লাহ রাসূলকে লিঙ্গের মারফত নিয়ে এই পৃথিবীতে আসে নাই। রাসূলের গুণবাচক নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পাঠাইছে, এই সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। ওনাকে আল্লাহই ভালো জানেন যে ওনাকে আমিনার মারফতে কিভাবে এই পৃথিবীতে এনেছেন, আল্লাহ তাআলাই ঠিক ভালো জানেন। অতএব আল্লাহ আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমাকে তো সুন্দর করে বানিয়েছেন, আমার চাইতে কি আরো কিছু সুন্দর করে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে বললেন, হে বানি আদম, তুমি সাদা পাথরের মধ্যে বসিয়ে দিল। আদম আলাইহিস সালামকে কি সাদা পাথরের মধ্যে বসিয়ে দিল। সাদা পাথরের মধ্যে বসিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বলল, তোমার এই বৃদ্ধা আঙ্গুল দুটো উঁচু করে ধরো, আর এই দিকে তুমি ধ্যান করো। যে কি করো? ধ্যান করো। তাহলেই তুমি দেখতে পারবে যে তোমার চাইতে আমি আরো কিছু সুন্দর করে বানাইছি কিনা। আদম আলাইহিস সালাম ওনার দুই বৃদ্ধা আঙ্গুলি উঁচু করে যখন ওই সাদা পাথরে বসে উঁচু করে যখন ধ্যান করে তাকালেন, তখন আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিবকে উনি আদম আলাইহিস সালামের ওই আঙ্গুলের মধ্যে হাজির করে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, দেখছি আমার ঘুরি আছেন, দেখতেছি 15 বেজে গেছে। ঠিক আছে, আমি যে কথাগুলো বলতেছিলাম এই কথাগুলোর বিশ্লেষণ দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আজান হবে 20-এ, আর হলো 25-এ হলো জামাত। ঠিক আছে, আমি আর বেশি বাড়াইতে চাইলাম না আমার আলোচনা হলো সৃষ্টির মূল হচ্ছে আমার পেয়ারা নবী, আর ওনার নূর থেকে যখন সৃষ্টি করা হয়েছে তখন ওই কালিমাটা হয়েছে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ। আর রাসূল থাকা পর্যন্ত ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা উল্লাহ বুঝে আল্লাহ বুঝে তারা রাসূলকে ভালোবাসে, ঠিক না? ঠিক। অতএব রাসূলকে ভালোবাসবেন, এইরকম আপনাদের পরিবার পরিজনদেরকে যত ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসবেন পেয়ারা হাবিবকে। এতে আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হবে। আল্লাহ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাকুল সহ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর নামে দরুদ ও সালাম পেশ করি। আমরা এখন দাঁড়িয়ে নবীর নামে দরুদ ও সালাম পেশ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু